আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসছি আর একটা ভিডিও। ঈদের পর আজকে প্রথম আনামের স্কুল শুরু হয়েছে। ও তো অসুস্থ, তারপরে ও স্কুলে যাওয়ার জন্য দেখুন রেডি হয়ে আছে। ওই যে গামলার ভিতরে পানি, রাতে মাথায় পটি দিয়েছিলাম, পানি পটি। আর এখন স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছে। ওষুধও খাওয়াই দিয়েছি। আর ওর তো অ্যালোপ্যাথি ঔষধ খাওয়ানো যায় না হোমিওপ্যাথি ছাড়া, 1 ঘন্টা পর পর খাওয়াতে হয়। আমার ব্যাগটাও বের করে নিয়েছি, সাথে পানি নিচ্ছি, কখন কেমন লাগে। এই তো এইভাবেই আজকের দিনটা শুরু করলাম। সবাই আমাদের সাথে থাকবেন। ফ্রিজের থেকে স্কুল থেকে আসলাম, এখন বাইর করব। আর এই দেখুন দুধের অবস্থা বোতলের। মশলা টশলা বাইর করব, কি রান্না করব সেজন্য। বন্ধ করো। এই অবস্থা হলো কি কারণে, কিভাবে বুঝলামই তো না। মুখ কি লাগানো ছিল না, না এর ভিতরে হাওয়া ছিল? স্কুল থেকে আসার পরে খাওয়া দাওয়া করে নিয়েছি। এপাশে ভাতও চাপাই দিয়েছি, চুলুটা লাপার দরকার। সপাত্তায় সাধারণ চলে গেছে, এখন আস্তে ধীরে সব কিছু পরিষ্কার করব। চুলটা ভেঙে যাচ্ছে, মাটি দিতে হবে, কাদা মাটি। তারপর সুন্দর করে লেপা লাগবে। আর এপাশে মাংসগুলো মশলা দিয়ে মাখায় রাখছি, আজকে রোস্ট করব। সবগুলো মশলা দিয়ে মাংসটা কিছুক্ষণ মাখিয়ে রাখবো, কারণ সকাল থেকে প্রস্তুতি ছিল না যে রান্না করব রোস্ট। এমনি ভাবছিলাম অন্য কিছু রান্না করব, তারপরে হঠাৎ ভাবছি মাংস খেয়ে তো বোরিং হয়ে গেলাম, এখন ঝাল ঝাল অন্য রকম কিছু খায়। আর বাচ্চারা তো মাংস হলে আর কিছুই লাগে না। বড় ছেলে তো মাংস ছাড়া ভাতই খায় না। এই জন্য বলছি যে একটা মুরগি ছিল, সেটা ছোট ছোট পিস করেছি, করে রোস্ট রান্না করব। এখানে আমার রোস্টটা রান্না কমপ্লিট। একটু ঝোল ঝোল মতনই রাখছিলাম, কারণ আর কিছুই রান্না করিনি, শুধু এই রোস্ট রান্না দিয়েই খাওয়া দাওয়া করব। আজকে ফ্রিজে ছোট ছোট করে কিছু লুচির মতন তৈরি করা ছিল, সেগুলো বাইর করলাম। আর সাথে ছিল কয়েকটা মোমো। হঠাৎ ফ্রিজ খুলে এগুলো দেখে মনে হলো যে না, আজকে একটু সন্ধ্যায় ভাজাভুজি খাওয়া যাক, তাই দিয়েছিলাম। তেলটা গরম হয়নি, অল্প গরমে দেওয়ার পরে এটা কিন্তু খুলিনি। আর এপাশ দিয়ে মোমোগুলো ঠান্ডা করতে দিয়েছি। অনেকগুলো লুচি আকারে ছিল, সবগুলো ভেজে নেব। তারপরে এই যে মোমোগুলো আমি একটা একটা করে দিয়ে লাল লাল করে তেলে ভেজে নেব। এগুলো কিন্তু ভাজলেই আমার কাছে বেশি ভালো লাগে ভাপ দেওয়ার চাইতে। আর ভাজাগুলো বাচ্চারা অনেক পছন্দ করে। এখানে আমার সবগুলো ভাজা কমপ্লিট। আজকে সন্ধ্যার নাস্তা রে, কে খাবে রে, এনে খেয়ে বলতো কেমন হয়েছে। কেমন নুমান? ভালো। মজার বিষয় জানেন, সবাই তো আপনার করে কি বলে, মাংসের কালো ভুনা, দুধের কালো ভুনা, পরোটার কালো ভুনা কি কেউ কখনো করেছেন? দেখুন, তেলের ভিতরে পরোটাটা দিয়ে বা লুচিটা দিয়ে কিছুক্ষণ রেখে দেবেন, অন্যমনস্ক হয়ে থাকবেন, তারপরে ধোয়া উঠবে, উল্টাই দেখবেন কালো ভুনা হয়ে গেছে। এই যে অনেক মজা, সুন্দর সুন্দর। এখানে আমরা বনবিবির বট গাছ দেখতে গেছিলাম। বট গাছের আগা গোড়া কিছুই খুঁজে পাওয়া যায় না, মানে আসলে এর মূল গোড়া যে কোথায় সেটা খুঁজে পাওয়া যায় না। তারপরে আমরা চলে গেছিলাম সেই বনবিবির বট গাছ দেখতে। এখানে যে বাচ্চারা অনেক আনন্দ করছিল, আর আমার আনামকে ঘোড়ার পিঠে ওঠাতে পারছিলাম। মানে আমার ভাসুরের ছেলে, আমার 2 ছেলে, এরা 4 ভাই ঘোড়ার পিঠে উঠে খুবই মজা পাইছিল।
আর অনেক ভালো লাগছিল। দাঁড়া, ভাইয়ের পাশে দাঁড়া। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে উৎসাহ করবেন, উৎসাহ দিবেন। আর অনেক দিন বাড়িতে আত্মীয় স্বজন থাকার কারণে ভিডিওটা ঠিক মতো মেনটেন করতে পারিনি, তার জন্য দুঃখিত। সবাই বেশি বেশি করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। ওই যে আমার আনাম ঘোড়ার পিঠে উঠে ঘুরে বেড়িয়ে চলে আসলো।